আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন যে আমরা আসলে এই কোর্সে কি কি করব? অনেক টপিকে হয়তো মনে হতে পারে যে এই ওয়ার্ড আমি শুনি নাই বা এই জিনিসটা আমরা আগে করি নাই। সো এইটা বাদ দেন, আমার কাছে বেসিক্যালি আমি আপনাদেরকে পুরো ওভারভিউটা দিয়েছি। সো এখন কারো কোনো কিছু যদি জানার থাকে আমাকে ওয়ান বাই ওয়ান কোশ্চেন করতে পারে। বলছিলাম যে পাইথন শিখতে গেলে কি সি প্লাস প্লাসটা কি ডিপ নলেজ থাকতে হবে, নাকি সি প্লাস প্লাস সম্বন্ধে ধারণা থাকলেই পাইথনটা আসলে ওইভাবে করা যাবে? ওকে, নাইস কোশ্চেন। সো আমাদের এই কোর্সটা এমন ভাবে ডিজাইন করা যে আমরা ধরে নিচ্ছি আপনারা যারা জয়েন করতেছেন কারোরই প্রোগ্রামিং কোনো নলেজ নেই, আপনি সি শিখেননি, আপনি সি প্লাস প্লাস শিখেননি, কোনো কিছুই শিখেননি। সো আপনাকে টপিক গুলো এমন ভাবে বোঝানো হবে যাতে আপনি একদম জিরো থেকে শিখতে পারেন। তবে আপনার যদি প্রিভিয়াস প্রোগ্রামিং এর মানে এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে জিনিসগুলো রিলেট করতে পারবেন এবং আপনার লার্নিংটা ফাস্ট হবে। কিন্তু আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকলে যে শিখতে পারবেন না, ব্যাপারটা এমন না। আপনি কি অ্যান্সার পাইছেন? জি স্যার, পেয়েছি। ওকে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অ্যাসাইনমেন্টটা আপনি কবে করতে দিবেন এবং ডিউ কবে এটা? সো বেসিক্যালি আমরা ধরেন যে উইক বাই উইক প্রসেসে আগে আপনার উইকে 2টা ক্লাস হবে। সো আমরা প্রত্যেক মডিউলে আপনার অ্যাসাইনমেন্ট করতে হবে। ফার্স্ট মডিউল বাদে ইচ এন্ড এভরি মডিউলে আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হবে। সো আপনাকে 1 উইক একটা ডেডলাইন দেওয়া হবে বা 10 ডেজ একটা ডেডলাইন দেওয়া হবে। এই ডেডলাইনের মধ্যে আপনি সাবমিট করতে পারলে খুবই ভালো। এখন অনেক সময় দেখা যায় আমরা এই কোর্সে নানা ফেজ থেকে আসছি, নানা জায়গা থেকে আসছি। কেউ হয়তো পড়াশোনা করতেছেন, কেউ হয়তো প্রফেশনাল লাইফে আছেন, সবাই শিখতে আসছি এখানে। তো ব্যস্ততা তো থাকতেই পারে, আপনার যদি কোনো কারণে ডিলে হয় এটা কোনো ইস্যু না। কিন্তু আমরা বেসিক্যালি সাজেস্ট করি যে আপনাকে এমন ডেডলাইন দেওয়া হয় যাতে আপনি ইজিলি কভার করতে পারেন। সো এই ডেডলাইনের মধ্যে কভার করলে কি হবে, আপনার কোর্স যখন অ্যাসাইনমেন্ট আপনার বাকি পড়ে থাকবে না এবং আমাদের যে লার্নিং গোলটা আছে এটা অ্যাচিভ হবে। আমাদের এই পুরো পাইথন কোর্সটা যে শেখানো হবে, এটা কি স্যার আপনিই শেখাবেন, নাকি এটা হচ্ছে মানে ভাগ ভাগ করা থাকবে, যে এতটুকু অংশ হচ্ছে অমুক স্যার শিখাবে এবং এতটুকু অংশ আরেকজন নো স্যার নো, শিখাবে? মানে আচ্ছা একজন পুরো হ্যান্ডেল করলে কোর্সটাই, হবে স্যার, এটা জি আমাদের জি জন্য হেল্প হয়। জি, পুরো কোর্সটাই আমার সঙ্গেই করবেন ইনশাল্লাহ আপনারা। এবং শুধু কোর্স এমন না যে আপনাকে আমি লেকচার দিলাম রেকর্ড দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। আপনি এই যে মেসেঞ্জার গ্রুপে আপনারা আছেন, যে কোনো সময় যে কোনো প্রবলেম ফেস করেন, আপনি ভিডিও দেখতে গিয়ে আপনি জাস্ট মেসেজ দিবেন ইনশাল্লাহ। মানে আমি যতক্ষণ অনলাইনে আছি আপনাদের যে কোনো কোয়েরি আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। সো আপনি বলতে পারেন যে সবসময় একটা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। জি। আর আমাদের এক্সাম আসলে শিডিউলটা কেমন কি হবে? মানে আহ, একটা শেখানো হলো এতটুকু, এই এটার উপর বেস করে একটা এক্সাম নেওয়া হবে। তো এটা জি, আসলে কি আমাদের এটা কোনো রুটিন প্রোভাইড করা হবে, নাকি বলে না, দেওয়া হবে? ওই ওই হিসেবে রুটিন নাই। মানে ব্যাপারটা কি, ধরেন যে আপনাকে যখন শেখানো হবে, এখানে যেহেতু লাইভ ক্লাস, এখানে কিন্তু আমরা ফিক্সড কোনো কিছু রাখতেছি না। যে যেমন আপনার একটা টপিক বুঝতে প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু ওই জিনিসটা বেশি সময় ধরে বুঝাবো। আপনারা একটা জিনিস ক্যাপচার করতে পারতেছেন না, বেশি সময় নিয়ে করব। সো আমরা যদি ফিক্সড একটা টাইম লাইন দিই, এতে করে কি হবে, আপনার কিন্তু লার্নিং আওয়ারটা কমে গেল। এরকম কোনো ইচ্ছা আমাদের নেই। আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমাদের যে ক্লাস সংখ্যা আছে এর চেয়ে যদি বেশি দু একটা ক্লাস লাগে তাও কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের যে লার্নিং গোল, যে জিনিসটা আমরা শিখতে চাই সেটা যাতে শিখতে পারি। জি। ওকে। আর আমাদের ক্লাসটা কি উইকে মানে সপ্তাহে কয়দিন হবে ক্লাস? সপ্তাহে 2 দিন, আমাদের শুক্রবার এন্ড সোমবার। আর সেটা কি ইভিনিং এ হবে, নাকি সন্ধ্যার পরে হলেই বেশিরভাগ সময় ভালো হয়? জি জি জি, কারণ মানে 8:30 এটা তো ফিক্স টাইম, মানে আপনাদের ওই একদম ফিক্স টাইম এটা। সো যে মিটিং লিংক আপনাকে দেওয়া হয়েছে এই লিংকে আপনি টাইম গুলোতে জয়েন করলে হবে। এবং আপনাদের যেদিন যেদিন ক্লাস আছে আমি গ্রুপে অবশ্যই মেসেজ দিয়ে রিমাইন্ড করে দিব। স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল, এই যে ডেটা জি সায়েন্টিস্ট, তো হচ্ছে জি ডেটা সায়েন্টিস্ট, আমি যতদূর যা জানি যে ডেটা সায়েন্টিস্ট মানে হতে গেলে সাধারণত শুধু পাইথন সম্বন্ধে না, নাকি যদি জাভাও নাকি জানতে হয়, মানে এটা আমি শুনেছি। আচ্ছা, তবে কনসেপ্টটা জি যে জি জি, ক্লিয়ার করবো এরকম আচ্ছা কাউকে। আমি, হ্যাঁ, এখন কথা হলো ধরেন যে আমি কিন্তু এটা বলি নাই যে পাইথন হইলেই জাস্ট
ডাটা সায়েন্টিস্ট হবেন। আমি কি বলছি যে ডাটা সায়েন্টিস্ট হইতে গেলে যেসব নলেজ থাকা দরকার তার মধ্যে পাইথন হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি মেশিন লার্নিং করতে চান আপনি পাইথন দিয়ে করতে পারেন। আবার আবার আপনি যদি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু ডাটা সায়েন্সের পার্ট। এই জিনিসটার জন্য আপনার পাইথন প্রয়োজন। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনার জাভাও কাজে লাগানো যায় ডাটা সায়েন্সে, কিন্তু তার মানে এমন না যে জাভা যদি আপনি না পারেন তাহলে আপনি ডাটা সায়েন্সের জিনিসগুলো শিখতে পারবেন না। বেসিক্যালি কি করা হয়, মানে আমাদের ধরেন যে এক্সিস্টিং যে ডাটা সায়েন্স কোর্স গুলো আছে, মানে আমাদের প্ল্যাটফর্মে আছে, এখানে বেসিক্যালি আপনাকে আগে পাইথন থেকে দেন পাইথন বেস করেই শেখানো হয়। আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখবেন তখন আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা খুবই সহজ। মানে ম্যাপ করবেন যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই কাজটা এইভাবে করা যায়, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে করতে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে আমি ধর এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য যদি বাহিরের কান্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশনের জন্য ডেটা আমার ফিউচার গোল সাপোজ হচ্ছে ডেটা সায়েন্টিস্ট। তো এখন জি জি সেক্ষেত্রে জি আমাকে যদি বাহিরের দেশে পোস্ট গ্রাজুয়েশনটা করতে হয় তাহলে কি এটার জি। ইন্ডিভিজুয়াল কোনো সেক্টর আছে, যেমন ডেটা সায়েন্টিস্টের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে কোনো ভার্সিটিতে, বা একটা ওকে, রেজাল্টের উপর এটা ডিপেন্ড এখন করবে? হ্যাঁ, আপনি যদি মাস্টার্স আপনার হচ্ছে ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো টপিকে করতে চান, বেশিরভাগ জায়গায় আপনার পাইথন প্রোগ্রামিং সম্পর্কে প্রথমেই জানতে চাইবে যে আপনার পাইথন প্রোগ্রামিং সম্পর্কে কনসেপ্ট কেমন। তারপরে কিছু কিছু আপনার হচ্ছে নলেজ নিয়ে যাওয়া ভালো, যে মেশিন লার্নিং সম্পর্কে আপনার একটা বিগিনার লেভেল নলেজ আছে, ডাটা সায়েন্স সম্পর্কে একটা বিগিনার লেভেল নলেজ আছে। কারণ হায়ার স্টাডিজ মানে আপনি যখন মাস্টার্সে যাবেন তখন এটা কিন্তু হাই লেভেলে পড়াশোনা। আপনার যদি বেসিক কনসেপ্ট না রেখে যান তাহলে কিন্তু প্রবলেম। আম, জি জি মোটামুটি বলেন। মানে ফুল প্রেজেন্টেশন দেখে খুবই মানে ভালো লাগলো। তো মানে জি মানে যে হিউজ লার্নিং আর মানে খুব ইন্টারেস্ট ফিল হচ্ছে যে মানে শেখার জন্য। আর জি 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 তো এটাই আর কি। জি। আরেকটা কোশ্চেন করতে চাচ্ছিলাম বাট মনে পড়তেছে না। আহ, আচ্ছা আচ্ছা, কোনো আচ্ছা, সমস্যা ওই নেই, আপনার যদি মেইনলি যে এই যে না, হ্যাঁ, মানে মেইনলি হলো কি এই যে ক্লাসের পরে আমাদের যে ম্যাটেরিয়ালস গুলা, এটা কি আমরা জি জি। ওই দিনই পাবো না আবার একদিন ওয়েট করতে হবে বা এরকম হ্যাঁ, কিছু? একদিন ওয়েট করতে হয় না। বেসিক্যালি ধরেন যে আপনার মিটে যখন রেকর্ডিংটা হয় এটা মানে আমাদের ড্রাইভে আসতে একটু সময় লাগে। সো এটা 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে চলে আসে, কখনো 4-5 ঘন্টা লাগতে পারে। সো এই যখনই আমার ড্রাইভে চলে আসে আমি তার 15 থেকে 20 মিনিটের মধ্যেই ক্লাসরুমে আপলোড করে দিই। সো ক্লাসরুমে আপনারা সবাই অ্যাড আছেন, আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে? ব্যাপারটা হলো যে যে এই যে ক্লাসে যা হচ্ছে আপনি পুরো রেকর্ডিংটাই পাবেন। মানে এটা এমন না যে আপনাকে কাটছাট করে দেওয়া হবে, পুরো ক্লাসটাই পাবেন। ওকে, কোশ্চেন করেছেন আমরা যারা নন টেক ব্যাকগ্রাউন্ড তাদের ক্যারিয়ার পাথটা কেমন হবে। আচ্ছা, এখন আমি আপনাকে হচ্ছে একটা কথা বলি যে আমার প্রিভিয়াস ব্যাচে একজন ছিলেন, উনি মানে খুবই ডেডিকেটেড একজন স্টুডেন্ট। সো উনি কিন্তু মানে সিএসসি ব্যাকগ্রাউন্ড বা টেক ব্যাকগ্রাউন্ডের না, এবং ওনার বয়স অনেক বেশি, কিন্তু উনি পাইথন মানে খুবই আগ্রহ নিয়ে শিখছেন, এবং ওনার হচ্ছে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এই সেক্টর গুলোর প্রতি খুবই আগ্রহ। সো আপনারা নন টেক ব্যাকগ্রাউন্ড বা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড যদি এটা বলেন যে আমি তো কম্পিউটার সায়েন্সে পড়ি নাই, তাহলে আমার ফিউচারটা কেমন হবে বা ক্যারিয়ার প্ল্যানিংটা কেমন হবে। সো আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ডাটা সায়েন্সে আপনার যে জাস্ট সিএসসি ব্যাকগ্রাউন্ড বা টেক ব্যাকগ্রাউন্ড হইলে হবে এমন না। আমি 6 মাস 1 বছর ইনভেস্ট করে আমি পুরো ডাটা সায়েন্সটা শিখলাম, আমি ভালো প্রজেক্ট করলাম, সো আমি কিন্তু ওইখানে ওই ক্যারিয়ার পাথের জন্য এলিজেবল। আমি 6 মাস 1 বছর ইনভেস্ট করে আমি পাইথন ডেভেলপমেন্ট শিখলাম, গেম ডেভেলপমেন্ট শিখলাম, আমি কিন্তু ওই গেম ডেভেলপমেন্টের জন্য এলিজেবল। একাডেমিক ডিগ্রি বা হচ্ছে টেক ব্যাকগ্রাউন্ডটা সবসময় ইম্পর্টেন্ট না। আপনারা অনেক বড় বড় কোম্পানি আপনি কি থেকে পড়াশোনা করেছেন এটার চেয়ে বেশি ফোকাস হয় আপনি কি কাজ পারেন। সো আমরা কোন ব্যাকগ্রাউন্ডে ওইটা না চিন্তা করে আমরা পাইথনটা বা আমাদের যে লার্নিংটা, এই লার্নিংটা ঠিকঠাক করতে হবে। আপনি কি কোশ্চেন আনসার পেয়েছেন? ওকে, এই কোর্সটা করলে আপওয়ার্ক বা ফাইবারের জব রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। ওকে, নাইস কোশ্চেন।
এখন আমি একটা কথা বলি যে এখানে আমি কিন্তু আপনাদের স্পষ্ট বলেছি যে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটা 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, সাথে ওয়েব স্ক্র্যাপিংটা শিখবো। এখন ওয়েব স্ক্র্যাপিং এর কথা যদি আমরা চিন্তা করি, ওয়েব স্ক্র্যাপিং শিখে আপনি কিন্তু প্রফেশনাল প্ল্যাটফর্মে ওয়েব স্ক্র্যাপার হিসেবে কাজ করতে পারবেন, সেটাও কিন্তু ফাইবার বা আপওয়ার্কে করতে পারবেন। কিন্তু আপনি যদি ধরেন যে আরেকটু আপনার নলেজটা ইনক্রিজ করেন, ফর এক্সাম্পল আপনি জ্যাঙ্গো শিখলেন অথবা মেশিন লার্নিং বেসড কোনো কিছু শিখলেন, তখন আপনার ফাইবারে বা আপওয়ার্কে আপনার প্রোফাইলটা সুন্দর হবে। সো আপনাকে কি করতে হবে যে এই পাইথন শেখার পর একটা ফুল স্ট্যাক নলেজ নিতে হবে। সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট পারেন আপনি, হইতে পারে গেম ডেভেলপমেন্ট পারেন, আপনি গেম বানান, পাইথন শিখলেন, আপনি কোথাও থেকে গেম ডেভেলপমেন্ট শিখে ফেলেন, দেন আপনি আপনার ফাইবার বা আপওয়ার্কে গেম ডেভেলপমেন্টের একটা প্রোফাইল করে ফেললেন, এরকম। কিন্তু আপনি পাইথন বেসড যে ক্যারিয়ার প্ল্যানিং আছে সবগুলোর জন্য যেটুকু পাইথনের রিকোয়ারমেন্ট সেটা এই কোর্স থেকে পাবেন। কিন্তু এই একটা কোর্স করেই যে আপনি জব রেডি বা প্রফেশনাল প্ল্যাটফর্ম যেগুলো আছে যেমন ফাইবার বা আপওয়ার্ক এগুলোর জন্য রেডি, ব্যাপারটা কিন্তু এমন না। এইখানে এটা হচ্ছে আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে এবং আপনাকে পাথটা দেখায় দেওয়া হচ্ছে যে আপনি এখান থেকে এই জায়গায় যাইতে পারেন। এখন ওই জায়গাটা আপনাকে নিজেকে অ্যাচিভ করতে হবে। আপনি কি অ্যান্সার পেয়েছেন? যে একজন হ্যান্ড রেজ করেছেন, রেহানা আপনি কি হ্যান্ড রেজ করেছিলেন? জি স্যার, আমি করেছিলাম। জি জি জি, কোশ্চেন করেন, সমস্যা নেই। স্যার না, কোশ্চেনের উত্তর পেয়ে গিয়েছি, এই যে এইমাত্র উত্তর দিলেন, সমস্যা নেই। জি, ওকে ওকে, থ্যাংক ইউ। সো আর বলেন আপনাদের কি কি কোশ্চেন? স্যার তাহলে ডেটা সায়েন্টিস্ট হতে গেলে সিএসসি ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন হয় না? ডেটা ব্যাপারটা সায়েন্টিস্ট। কিন্তু এইরকম। জি জি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি কিন্তু একটা কথা বলেছি যে আপনার যদি এনাফ স্কিল আপনি গ্যাদার করতে পারেন, তাহলে আপনাকে যে সিএসসি ব্যাকগ্রাউন্ডে হইতে হবে এমন কোনো ব্যাপার না। আপনি ইকোনমিক্সে পড়েও ডাটা সায়েন্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার বিল্ড করতে পারেন, কিন্তু সেটার জন্য আপনাকে লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। আপনি খালি ভাবলেন যে পাইথন শিখলাম আমি ডাটা সায়েন্টিস্ট হয়ে গেলাম, এটা যে ব্যাপারটা কিন্তু এমন না। ডাটা সায়েন্স হচ্ছে হিউজ একটা সেক্টর বলা যেতে পারে। মানে স্যার আমার প্রশ্নটা হচ্ছে মানে হায়ার গ্রাজুয়েশনের ক্ষেত্রে হচ্ছে তাহলে সিএসসি ব্যাকগ্রাউন্ড না হলেই হয়, শুধু এই ল্যাঙ্গুয়েজ গুলোতে এক্সপার্ট হলেই হয়? জি, মানে আপনি আপনার এলিজিবিলিটি দেখান যে হ্যাঁ আমি নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি পাইথন প্রোগ্রামিং পারি, আমার মেশিন লার্নিং এর কিছু কনসেপ্ট আছে বা ডাটা সায়েন্স এর কনসেপ্ট আছে, আপনার দুই একটা প্রজেক্ট আছে যেখানে আপনার স্কিল শোকেস হয়, এই জিনিসটা যদি আপনি দেখাইতে পারেন, ওকে, নো প্রবলেম। তারপর আগে বলেন। থেকেই জানতাম যে স্যার হচ্ছে আপনার এই যে পাইথন, মেশিন লার্নিং, বিগ ডেটা সার্ভিস, তারপর হচ্ছে জি এই মানে এআই জন্য হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের দরকার হয় না, কিন্তু আমি এতটুকু মানে এর আগেও আমি একটা কোর্স করেছি বিগ ডেটা সার্ভিসের, জি মানে ওখানে ফুলফিল করতে পারিনি কোর্সটা একটু প্রবলেমের কারণে। তো ওখানে হচ্ছে জি ইকোনমিক্সেরও স্টুডেন্ট ছিল, তারপর জি হচ্ছে জি জি আদার্স মানে সাবজেক্টের স্টুডেন্টও ছিল, কিন্তু আমার এই যে জি ডেটা সায়েন্টিস্ট নিয়ে একটু নলেজটা কম। তো এই জন্য স্যার আপনাকে কোশ্চেন করছিলাম যে জি ডেটা জি, সায়েন্টিস্ট আসলে কোনো সমস্যা নেই। জি ডেটা সায়েন্টিস্ট হতে গেলে স্যার হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড দরকার কিনা, এই জন্য আর কি। জি জি। আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করেছেন, প্লিজ আপনার কোশ্চেন বলেন। ভাইয়া সাপোর্টের জন্য আপনি কখন অ্যাভেলেবল থাকেন? আপনি মেসেজ দিবেন, আমি যদি অনলাইনে থাকি ইনশাল্লাহ সবসময় পাবেন। মোট কথা বেসিক্যালি আমি যখন নোটিফিকেশন পাবো, আমি যদি ফ্রি থাকি আমি ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই করব। আবার এমন ওকে, হইতে পারে যে আমার অফিসে থাকলে হয়তো বা একটু ব্যস্ত আছি বা ক্লাসে আছি, তখন তার করতে পারবো না। সো আপনার রাতে যদি মনে হয় একটা দুইটা তিনটা, যখন ইচ্ছা মনে হয় আপনি মেসেজ দিয়ে রাখবেন, আমি দেখার সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন। এটা মনে করার কারণ নাই যে সকালে দিব বা বিকালে দিব, ফিক্সড কোনো টাইম নাই, ঠিক আছে? আপনি গ্রুপে যে কোনো সময় বা আমাকে পার্সোনালি যে কোনো সময় মেসেজ দিবেন, কোনো প্রবলেম। থ্যাঙ্কস ভাইয়া। সো এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। ধরেন যে আপনাদের উইকে 2টা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের শেষে আপনাদেরকে রেকর্ডিং দেওয়া হবে এবং কিছু কিছু টপিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
এই সবগুলো জিনিস আপনারা ক্লাসরুমে পাবেন। এখন আপনাদের যত কোশ্চেন, যত প্রবলেম, সেটার জন্য আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে আপনি জাস্ট কোশ্চেনটা বলে রাখবেন, ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়া। বা এমনও হইতে পারে আপনি আগের ক্লাসে একটা টপিক বুঝেন নাই, পরের ক্লাসে আমাকে লাইভেও আস্ক করতে পারেন যে এই জিনিসটা আমি বুঝি নাই বা এটা আপনি করে দেন, আবার বুঝাই দেন। সো আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ আমার পক্ষ থেকে পাবেন। কিন্তু একটা জিনিস রিকোয়েস্ট থাকবে যে আপনি ধরেন যে একটা সিম্পল জিনিসও বুঝতেছেন না, হেজিটেট করবেন না, আপনি কোশ্চেন আস্ক করেন। হোক না সেটা খুব সহজ কোশ্চেন, হোক না সবাই পারছে আপনি পারেন নাই, হোক, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমার কথা যে আপনি একটা জিনিস না বুঝলে আপনি লজ্জা না রেখে আপনি কোশ্চেন আস্ক করেন, কোনো সমস্যা নাই। আপনি যত আস্ক করবেন তত ভালো আপনি শিখতে পারবেন। ঠিক আছে, আনসার দিয়ে দিয়েছেন। তারপরে আমি বলি যে আপনার রিমোট জব বলেন, ফ্রিল্যান্সিং সেক্টর বলেন, বিশেষ করে সিএসি বা এগুলো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো প্রজেক্ট মানে এই টাইপ জবের সবচেয়ে বেসিক রিকোয়ারমেন্ট ওই পোস্টের জন্য যে স্কিল দরকার আপনার সেই স্কিল আছে কিনা। আপনার ওই স্কিল আছে, ওই স্কিলটার প্রুফ আছে। প্রুফটা কি? আপনি সেটাতে প্রজেক্ট করেছেন, সেটা আপনি করেছেন। এই কাজটা যখন আপনি করবেন তখন দেখা যাবে যে আপনার সিভিতে যখন আপনার ওই প্রজেক্ট গুলা থাকবে, এটাই আপনার জন্য এনাফ। তখন আপনি কোন টপিকে পড়াশোনা করছেন, কি করছেন, এটা আপনার ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার স্কিলটা কি, আপনার নলেজটা কি। সো আমার এই কোশ্চেনটার আনসার অলরেডি একজন দিয়ে দিয়েছেন, ওনাকে থ্যাংক ইউ। আর কারো কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কোর্সের ব্যাপারে বা অন্য কোনো কিছু ব্যাপারে, কাইন্ডলি আস্ক করতে পারেন। আচ্ছা, ভালো কোশ্চেন। ক্লাস ডিউরেশন কতক্ষণ? সো বেসিক্যালি আমাদের ক্লাস ডিউরেশন 2 আওয়ার্স করে বলা। তো দেখা যায় যে সবাই জয়েন করতে 15-20 মিনিট দেরি হয়। তো আমরা ধরেন যে প্রত্যেকটা ক্লাসের মূল ক্লাস হয় 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 35 মিনিট এরকম। বাকি সময়টুকু হয়তো আপনাদের সঙ্গে নানা ডিসকাশন, কথাবার্তা এরকম। সো ওই 1 ঘন্টা 15 বা 1 ঘন্টা 30 মিনিটে আমরা কি করি, আমরা হচ্ছে ফুল ডিসকাশনটা করি, যে হচ্ছে মানে এই টপিক, যে টপিকটা পড়াবো সেইটা। আর আরেকটা কথা আমি আগেও বলেছি যে ডিউরেশন বা ক্লাস নাম্বার, যে কতগুলো ক্লাস নিব, এই জিনিসগুলোর চেয়েও আমাদের টার্গেট হইলো যে আমরা সবগুলো মডিউল বা সবগুলো টপিক কভার করেছি কিনা। সবগুলো টপিক কভার করাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। সো এতে করে যদি দেখা যায় যে আপনাদের দু একটা ক্লাস বেশি নিতে হচ্ছে বা দু একটা ক্লাস কমে হয়ে যাচ্ছে, তো তাহলে কিন্তু আমাদের লাস্ট যে টার্গেট, যে আমরা আমাদের গোলটা অ্যাচিভ করতে পারছি কিনা। সো আপনি ক্লাস যখন কোর্সটা ইনশাল্লাহ কমপ্লিট হবে তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের যে টার্গেট ছিল সেটা অ্যাচিভ হয়েছে কিনা। তখন আপনি যদি মনে হয় যে আমি এই মডিউল বা এই টপিকের কথা বলেছি কিন্তু আপনাকে শিখাইনি, আপনি অবভিয়াসলি আমাকে জানাবেন। ওকে। সো আরেকজন কোশ্চেন করেছেন প্রতিটি মডিউলে প্রবলেম সলভিং থাকবে? জি, অবভিয়াসলি। আপনাদের প্রথম যে মডিউল সেটা হচ্ছে জাস্ট ইন্ট্রো। সো এই ইন্ট্রোতে হয়তোবা প্রবলেম সলভিং থাকবে না। এরপরে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সেটা নিয়ে প্রবলেম সলভিং থাকবে। ডাটা স্ট্রাকচার আছে, সেটা নিয়ে প্রবলেম সলভিং থাকবে। ওওপি আছে, সেটা নিয়ে প্রবলেম সলভিং থাকবে। তারপরে হচ্ছে আপনার ওয়েব স্ক্র্যাপিং আছে, আপনাকে নিজেকে স্ক্র্যাপিং করতে হবে। সো সব জায়গায় আপনার অ্যাপ্লিকেশনটা দেখাইতেই হবে। তো আজকে এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা পুরোপুরি কোর্সটা শুরু করব অফিসিয়ালি। আমরা সবকিছু ইনশাল্লাহ শিখবো, সেট আপ থেকে শুরু করে সবকিছু। সো আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে আজকের ওরিয়েন্টেশনটা তাহলে আমরা শেষ করে দিব।